প্রতিদিন তো সকাল সকালই রান্না করে ফেলি, আজ একদিন সকাল সকাল রান্না করতে পারি নাই, তাই দুপুরের খাবার আমার একদম সন্ধ্যাবেলায় খেতে হয়েছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ফারিয়াজ ব্লগে সবাইকে স্বাগত। এই যে এখানে হচ্ছে আমি বুটের ডাল দিয়ে হচ্ছে গরুর হাড় দিয়ে রান্না করব। অরিনের আব্বু খেতে চাইছিল, তো আজকে আবার অরিনের আব্বু অসুস্থ, সে বাসায় আছে, অফিসে যায়নি। আমি অসুস্থ, এই জন্য নাস্তা আর বাসায় বানানো হয়নি, দোকান থেকে কিনে এনে নাস্তা খাওয়া হয়েছে। তবে আমি আগে থেকে এখন একটু সুস্থ আছি, তো ভাবলাম একটু রান্না করে নিই। তো নাস্তা খাওয়া শেষে একটু জিরিয়ে নিয়ে অনেকক্ষণ পরেই রান্না করতে আসছি। রান্না করতে এসে দেখি যে গ্যাস নাই, গ্যাস চলে গেছে। এখন মানে বুঝতে পারছিলাম না আসলে কি করে রান্না করব, কারণ এই সময় তো আমি রান্না করি না, আমি রান্না করি সবসময় সকাল সকালই আমি রান্না করে ফেলি। এই সময়ও গ্যাস যায় না, গ্যাস থাকে, হয়তো একটু কমে যায়, কারণ আমি প্রায় সময় চা গরম করতে আসলে দেখি। কিন্তু আজ হচ্ছে একদম গ্যাস কমে গেছে যে রান্না করাই যাবে না। তারপরে এই অল্প আগুনেই হচ্ছে বসাই দিছি, কারণ অরিনের আব্বু এমনিতেই অসুস্থ, তারপরে বাচ্চারা আছে, দুপুরের খাবার দেরি হয়ে যাবে, তাই এই অল্প আগুনেই ভাবলাম বসিয়ে দিই। তো এখানে হচ্ছে আমি বুটের ডাল দিয়ে গরুর হাড় মাংস দিয়ে রান্না করব। এজন্য এখানে আমি প্রথমে তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে হচ্ছে বাটা মশলা, যত ধরনের বাটা মশলা আছে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব দিয়েছি। দিয়ে হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ আর গরম মশলা গুঁড়া দিয়েছি। তারপরে হচ্ছে এখানে তেজপাতা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ যা আছে সব কিছু দিয়ে মশলাটা আমি কষিয়ে নিছি। অনেকক্ষণ ধরে আসলে মশলাটা কষিয়ে নিছি, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে মশলাটা কষানো হয়েছে। কষানো হওয়ার পর এখানে হচ্ছে গরুর হাড় মাংসগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি, সবগুলো এক এক করে দিয়ে হচ্ছে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর হ্যাঁ, আমি এখানে জিরা গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম মশলা কষানোর সময়, কিন্তু বলতে ভুলে গেছি। আর দেখেন এক হাতে ভিডিও করলে কি ঝামেলা, নাড়া যায় না, তাই মেয়েকে ডাক দিয়ে বললাম যে তুমি মোবাইলটা ধরো, আমি হচ্ছে ভিডিও করে নিই। তো এই তো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। মাংসগুলো কষানো হওয়ার পর হচ্ছে এখানে আমি বুটের ডালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যেন মশলার সাথে একদম পুড়ে না যায়। আগুন একটু একটু বাড়ছে, গ্যাস আগে থেকে একটু আস্তে আস্তে বাড়তেছে, তো এর মাঝে দিয়ে আমি একটু একটু গ্যাসে আমি রান্নাও করে ফেলতেছি। তো এখানে বুটের ডাল আর মাংস আমার কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আমি বেশি করে পানি দিয়ে দিছি, কারণ বুটের ডালগুলো আমি বেশি ভিজানো রাখতে পারিনি। বেশিক্ষণ ভিজায় রাখলে আর সিদ্ধ করতে দেরি হয় না, তো বেশিক্ষণ ভিজায় রাখতে পারি নাই দেখে হচ্ছে বেশি করে ঝোলের পানি দিছি, যেন এই পানিতেই হচ্ছে আমার বুটের ডালগুলো একদম সিদ্ধ হয়ে যায়। আর এই যে কিছুক্ষণ পর পর এসে নাড়া দিচ্ছিলাম যেন নিচে দিয়ে না লেগে যায়। আর এখানে এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বুটের ডাল আর মাংস দিয়ে। তো আর এখানে হচ্ছে আমি শুটকির তরকারি রান্না করে নিচ্ছিলাম। আমি আসলে বুটের ডাল আর মাংসের তরকারি আর খেতে ভালো লাগছিল না, মাংসের তরকারি, তাই ভাবলাম আমার জন্য একটু শুটকির তরকারি রান্না করি। তো এই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।